বিএনপির দুর্বৃত্তায়নের জবাব ব্যালটে দেওয়ার আহ্বান শেখ হাসিনার। ভোটের শান্তিপূর্ণ পরিবেশে গুরুত্ব। শেষ মুহূর্তে প্রচারে প্রার্থীর সমর্থকরা, ভোট উৎসবে মেতেছে দেশ। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন, ভোট প্রতিহতের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। শুনছিলেন ফের সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 7 জানুয়ারি ব্যালটের মাধ্যমে বিএনপি জামায়াতের দুর্বৃত্তায়নে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বলেছেন, নির্বাচনে কোনো সংঘাত চায় না আওয়ামী লীগ। ভোটাররা যাকে খুশি ভোট দেবেন, ভোটটাই জরুরি। মানিক শিকদারের রিপোর্ট। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইংরেজি নতুন বছরে আন্তরিক শুভেচ্ছা জানাই। রাজশাহী, গাইবান্ধা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলা ও সন্দ্বীপ উপজেলার নেতাকর্মীদের সাথে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ। মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবে, যার যার নিজের ইচ্ছা মতো ভোট দেবে। এখানে কেউ কাউকে বাধা দিতে পারবেন না। কোনো রকম সংঘাত আমি চাই না। আমি চাই যে নির্বাচনে সত্যিকারভাবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। বিএনপি ক্ষমতায় এলেই দুর্নীতি করে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ভোটের মাধ্যমে বিএনপির অগ্নিসন্ত্রাসের জবাব দেবে জনগণ। রেল লাইনের ফিশ প্লেট খুলে ধুয়ে বগি ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যা ফাঁদ পাতে তারা। বাসে যাত্রী থাকে, সেখানে আগুন দেয়। চিফ জাস্টিসের বাড়ি, সেখানে হামলা করেছে, জাজের কোয়ার্টারে হামলা করেছে, সাংবাদিকদের পিটিয়েছে, পুলিশকে কিভাবে পিটিয়ে মেরেছে আপনারা তা দেখেছেন। এই ধরনের জঘন্য কর্মকাণ্ড তারা ঘটেছে। এদের এই দুর্বৃত্ত পরায়ণতার জবাব দিতে হবে আপনাদের বাংলাদেশের মানুষকে। আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে এর জবাব দেবেন এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন, সেটাই আমরা চাই। 15 বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাস্তাঘাট, পুল, ব্রিজ, অবকাঠামোগত উন্নয়ন ব্যাপকভাবে বাংলাদেশে করা হয়েছে এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা 96 সাল থেকে যেটা শুরু করেছে সেটাকে আরও আমরা প্রসারিত করেছি। প্রতি জেলায়, বড় বড় জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় করে দেওয়া, প্রতিটি উপজেলা পর্যায় পর্যন্ত আমরা ভোকেশনাল ট্রেনিং এবং কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আমরা সারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ তৈরি করব ঘোষণা করেছিলাম। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। ভোট সহিংসতা মুক্ত রাখার পাশাপাশি নেতাকর্মীদের প্রতি ঐক্যের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা সুগম হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভোটের বাকি 3 দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের। করছেন জনসভা, পথসভা, উঠান বৈঠক সহ গণসংযোগ। প্রচার চলবে 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। চট্টগ্রাম নগরীর 27 নম্বর ওয়ার্ডে প্রচার চালান 11 আসনে আওয়ামী লীগ প্রার্থী এম এ লতিফ। সীতাকুণ্ডে প্রচার চালিয়েছেন চট্টগ্রাম 4 আসনে জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবির। রংপুর 3 আসনে গণসংযোগ করেন জাতীয় পার্টির মহাসচিব জি এম কাদের। বলেন, রংপুরে আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টির জনপ্রিয়তা বেড়েছে। বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন 2 আসনে নৌকার প্রার্থী রাশেদ খান মেনন। উঠান বৈঠক করেন কুমিল্লা 6 আসনে নৌকার প্রার্থী আকম বাহাউদ্দিন। কাঁঠালিয়া সদর, কচুয়া, বিনাপানি ও কৈখালী বাজারে গণসংযোগ ও পথসভা করেন ঝালকাঠি 1 আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ফখরুল ইসলাম। সিলেট 3 আসনে শিববাড়ি এলাকায় গণসংযোগ করেন ইসলামী ঐক্যজোটের মইনুল ইসলাম আশরাফি।
পরিবর্তনের অঙ্গীকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন নোয়াখালী ২ আসনে কল্যাণ পার্টির প্রার্থী কাজী সারোয়ার আলম নয়ন। সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন শরীয়তপুর ২ আসনে নৌকার প্রার্থী পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। টাঙ্গাইল ৪ আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী নির্বাচনী জনসভা করেছেন। ভুয়াপুরে প্রচার চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার। গাজীপুর ২ আসনে নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ভোটবাজারে প্রচার ও গণসংযোগ করেন। উঠান বৈঠক করেন লক্ষ্মীপুর ২ আসনে নৌকার প্রার্থী নুরুদ্দিন চৌধুরী নয়ন। দক্ষিণ মির্জাপুর স্কুল মাঠে জনসভা করেন মাগুরা ১ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। রাজশাহী ৪ আসনে কাচু প্রতীকের গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। কালীগঞ্জ আদিবাসী পল্লীতে প্রচার চালান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী সদর আসনে নৌকার প্রচার চালান ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ। কাচি প্রতীক নিয়ে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশাহ। গণমিছিল ও সমাবেশ করেছেন মেহেরপুর ১ আসনে নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন। মেহেরপুর ২ আসনে নৌকার প্রার্থী আবু সালে নাজমুল হক গাংনীতে করেন গণসমাবেশ। মোংলায় জনসভা ও মিছিল করেছেন ৩ আসনে নৌকার প্রার্থী বেগম হাবিবুন নাহার। ময়মনসিংহ ৩ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন। জনসভা করেছেন লালমনিরহাট ২ আসনে নৌকার প্রার্থী সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। এদিকে রাজধানীর বিভিন্ন আসনেও চলছে ভোটের জমজমাট প্রচার। ভোটার হিসেব নিকেশ করছেন কাকে ম্যান্ডেট দেওয়া যায়। ৭ তারিখ ভোট কেন্দ্রে যাবার নানান পরিকল্পনা করেছেন তারা। ঢাকার কয়েকটি আসনে নির্বাচনের খবর জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে সংসদীয় আসন ঢাকা ১৮। ঢাকার ২০টি আসনের মধ্যে এই আসনের ব্যতিক্রম হল এখানে নৌকা প্রতীকের কোনো প্রার্থী নেই। তবে নির্বাচনের দৌড়ে রয়েছে ১০ জন প্রার্থী। এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের শেরিফা কাদের। আওয়ামী লীগের ২ জন লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। প্রার্থীর ভিড়ে পছন্দের জনপ্রতিনিধি বেছে নেবার বিষয়ে কৌশলী ভোটাররা। ভোট দিয়ে আসবো, তাই না? এই জন্য আপনারা আসছেন, আমরা আদর করতেছেন না, আমিও আসছি করে ভোট দিয়ে আসবো, চলে আসবো। যারা আসে আমাদের কাছে ভোট চাইতে সবাই যোগ্য প্রার্থী। আশা করি নির্বিঘ্নে ভোট দেবো পছন্দ প্রার্থী দেখে। নৌকা মার্কাও দিয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী দিয়েছে। এটা আমাদের জনগণের বাছাই করার জন্য দিয়েছে যে কে ভালো কাজ করবে, যে ভালো কাজ করবে সেই হবে। ৭ তারিখে আমরা আশা করি ইনশাল্লাহ 60% ভোটার আমাদের কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। দল কিংবা স্বতন্ত্র সবাই দাপিয়ে করছেন প্রচার। ভোটারদের মন জয়ের ব্যস্ততাও তাদের। স্বতন্ত্র প্রার্থী হলো জনগণের প্রার্থী। ১% ম্যান্ডেট নিয়েই কিন্তু আমরা প্রার্থিতা হয়েছি। তো সেই ক্ষেত্রে জনগণের তো তাদের তো সাপোর্ট আছেই। আমাদের আওয়ামী লীগের যত বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা, কাউন্সিলর সবাই আমাদের সঙ্গে আছে। নির্বাচন মানেই চ্যালেঞ্জ, মানুষের জীবনটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। একদম জন্মের পর থেকে তার একটা প্রত্যেকটা স্টেপ তাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। সো এটা তো নির্বাচন করতে এসে এখানে চ্যালেঞ্জ তো থাকবে। ঢাকা ৮ আসনেও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের। আগামী ৭ তারিখ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য শেখ রাসেল জাতীয় শিশু পরিষদ থেকে আমরা আহ্বান জানাচ্ছি দেশবাসীকে। নতুন ভোটাররাও মেতেছেন এই ভোট উৎসবে। প্রচার প্রচারণা একেবারেই শেষ পর্যায়ে। প্রার্থীরাও যেমন মানুষের কাছে পৌঁছাচ্ছেন, ঠিক তেমনিভাবে যারা ভোটার তারাও নানান রকমের হিসেব নিকেশ করছেন যে কোন প্রার্থীটি যোগ্য, কোন প্রার্থীটিকে সংসদে পাঠালে তাদের জন্য উপকার হবে। মোহাম্মদ নুরুন্নবী, ২১ টেলিভিশন, ঢাকা ১৮ সংসদীয় আসন, উত্তরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে দেশজুড়ে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। বুধবার সকালে ঢাকা সেনানিবাস থেকে সেনা সদস্যদের বহনকারী যানবাহন বের হতে শুরু করে।
দেশের ৬২ জেলায় সেনা সদস্যরা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালন করবেন। 10 জানুয়ারি পর্যন্ত এ দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। এছাড়া সীমান্তবর্তী ৪৭ উপজেলায় বিজিবির সঙ্গে এবং উপকূলীয় 4 উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। পার্বত্য জেলাগুলো হেলিকপ্টারের মাধ্যমে টহল দেবে বিমান বাহিনী। ৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির মতো অগ্রহণযোগ্য নির্বাচন চায় না কমিশন বলে মন্তব্য করেছেন ইসি রাশেদা সুলতানা। বলেছেন, ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও সুষ্ঠু ভোট আয়োজন দেখাতে চায় কমিশন। কেউ অসাংবিধানিকভাবে ভোট প্রতিহত করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন কমিশনার রাশেদা সুলতানা। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 4 দিন আগে সারা দেশে মোতায়েন করা হলো সশস্ত্র বাহিনী। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। জানান, উৎসব মুখর পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারে তেমন সুষ্ঠু পরিবেশ তৈরি এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই সেনা মোতায়েন সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে ইসি। আমরা কিন্তু প্রস্তুতিমূলক সভাও করতে গিয়েছি। নির্বাচন যাতে কোনোভাবেই স্থগিত কিংবা পুনরায় নির্বাচন না করতে হয়, কমিশনের সেদিকে নজর রয়েছে উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, দেশকে সংকটের মধ্যে ফেলে দেয় এমন কোনো নির্বাচন করতে চায় না ইসি। বলেন, আন্তর্জাতিক কোনো চাপ নয়, কমিশন চায় একটা অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা এরকম কোনো ইলেকশন করতে চাই না যেটা আবার নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে। আমরা চাই যে একটা ইলেকশন হবে, সরকার যে ফর্ম করবে সেই সরকার স্থায়ী রূপ নেবে। কারণ যখনই সরকার অস্থায়ী অবস্থায় চলে যায়, দেশ কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে চলে যায়। কিন্তু আমরা বিগত দিন থেকে আমরা আমাদের একটা অ্যাসেসমেন্ট যে ইলেকশনটাকে কোনোভাবেই হয়ে যাওয়া এটাকে কোনোভাবে যেন আবার পোস্টপন না হয়ে যায়, এমন একটা ফেয়ার ইলেকশন যেন হয় যাতে সর্বমহলে স্বীকৃত হয়। ভোট প্রতিহত করা অসাংবিধানিক কাজ মন্তব্য করে তিনি বলেন, এ ধরনের কাজ কেউ করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। ভোটকে প্রতিহত করা কিন্তু আসলে অসাংবিধানিক কাজ। ভোটকে কখনো প্রতিহত করা যাবে না। কোনো নাশকতামূলক ভোটকে কেন্দ্র করেও কাজ করা যাবে না, সেটা আপনারা সবাই জানেন। যদি এই ধরনের কোনো কাজ তারা করেন, আমরা সেটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশ দিয়েছি, তারা প্রস্তুত আছে, প্রচলিত আইনে যেভাবে করতে হবে সেভাবে তারা করবেন। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থিতা বাতিল কিংবা ভোট কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিতে পারে ইসি। ভোটের দিনেও যদি কেউ অনিয়ম করে, সত্যি কথা, যদি কেন্দ্রে আমাদের কাছে প্রমাণ আসে, অবশ্যই আমরা ভোট বাতিল করে দেবো, ভোট বন্ধ করে দেবো। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের প্রতিবাদ, ভোটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। 7 জানুয়ারি ভোটের মাধ্যমে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে রাজনীতির নামে মানুষ পোড়ানোর দায়ে দল হিসেবে বিএনপি জামায়াতের বিচারও দাবি করেন তারা। মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করে, যেই দল, যেই সংগঠন, যারাই করে, এই অপরাধ যেন বাংলাদেশ থেকে আমরা নির্মূল করতে পারি। আমার ছেলে তো কোনো দল করতে আসে নাই। আমার সন্তানকে পুরাইয়া আমার সন্তানকে দুনিয়া বিদায় করে দিয়েছে। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। কুমিল্লার 11টি আসনের বেশিরভাগই আওয়ামী লীগ প্রার্থীদের সাথে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন আকমা বাহাউদ্দিন, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সহ আরও বেশ কয়েকজন। তবে অনেকটাই স্বস্তিতে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল ও এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। শান্তিপূর্ণ ও উৎসবের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন করতে চান ভোটাররা। হুমায়ুন কবির রনির পাঠানো তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। গোমতী পাড়ের জেলা কুমিল্লা গত 1.5 দশকে উন্নয়ন অগ্রযাত্রায় এখন উন্নত এক জনপদ। যোগাযোগ সহ সব ক্ষেত্রেই এগিয়েছে জেলাটি, তাই তো শিল্প বাণিজ্যে অনেকটাই অগ্রসর কুমিল্লা। নতুন নতুন অবকাঠামো তো আছেই, গ্রামেও পৌঁছে গেছে শহরের সুবিধা। তাই তো ভোটের মাঠে জেলার উন্নয়নই মূল ইস্যু হয়ে এসেছে। দিন ঘনিয়ে আসার সাথে সাথে কুমিল্লার ভোটের মাঠ এখন জমজমাট। প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে আনতে ঘুরছেন হাট বাজার, এমনকি বাড়ি বাড়ি।
পরিবেশ ঠিক থাকলে কেন্দ্রে যেতে চান ভোটাররা। নিরপেক্ষ নির্বাচন হবে, সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাবে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে এনে যারা আমাদেরকে সেবা দিতে পারবে আমরা তাদেরকেই চাই। আমরা চাই ফেয়ার ইলেকশন। জেলায় আসন সংখ্যা 11টি। এর মধ্যে কুমিল্লা 1 আসনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সবুরের সামনে শক্তিশালী কোনো প্রার্থী নেই। তবে 2 এমপি সেলিমা আহমদ মেরিকে চ্যালেঞ্জে ফেলেছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ। 3 ইউসুফ আবদুল্লাহ হারুন অনেকটাই নির্ভর। 4 নৌকার প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সাথে জমজমাট লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের। কুমিল্লা 5 নৌকার প্রার্থী বর্তমান এমপি হাশেম খানের বিপক্ষে নেমেছেন জেলা আওয়ামী লীগেরই 3 নেতা। কুমিল্লা 7 খুব একটা স্বস্তিতে নেই নৌকার প্রার্থী ডাক্তার প্রাণগোপাল দত্ত। যোগ্যতার বিচারে যদি বিবেচনা করা হয় আমি জয়ী হব, এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমাদের যে অতীতে যে কি কাজ করেছি তা বিষয় বিশ্লেষণ করলে ইনশাল্লাহ আমাকে মূল্যায়ন করবে। আমার শতভাগ বিশ্বাস ইনশাল্লাহ বুড়িচং বামনপাড়ার মানুষ সচেতন। 25 লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না। কিছু প্রার্থী আছে একটা ইউনিয়নে 3 কোটি 4 কোটি টাকা দিয়ে দিচ্ছে। তবে লড়াই জমেছে কুমিল্লা 6। নৌকার প্রার্থী আকম বাহাউদ্দিনকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। এটা 14-16 বছর দেখি একই সমস্যা আবার আরও রয়েছিল। আজকেও নতুন সমস্যা হতে পারে, বাট এগুলো কোনো সমস্যাই না। কুমিল্লার মানুষের বিজয় হবে। বিভক্তি কেন হবে? এটা বিভক্তির কোনো বিষয় না, এটা জাস্ট প্রতিযোগিতা একটা। আমিও আওয়ামী লীগের। কুমিল্লা 11 আসনে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে চ্যালেঞ্জ ছুড়েছেন 14 গ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী 11 জনকে মনোনয়ন দিয়েছেন, আমি সহ। তিনি যা চিন্তা করে দিয়েছেন, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। আশা করি সকল আসনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। মানুষ যদি প্রশাসনিক এবং প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের যে আশ্বাস, এই আশ্বাসের ভিত্তিতে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যেতে চায়। তবে কুমিল্লা 8 আবু জাফর শামীম, 9 এলজিআরডি তাজুল ইসলাম এবং 10 অর্থমন্ত্রী আহম ও মুস্তফা কামাল অনেকটাই নির্ভর। তো সবাই স্বাধীনভাবে বিজয়ী হওয়ার জন্য তারা তাদের প্রচারণা চালাচ্ছে এবং আমরা এটাতে তাদেরকে উৎসাহিত করি। 7 জানুয়ারি শান্তিপূর্ণ ভোটে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠাতে চান জেলার ভোটাররা। মানিক শিকদার, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপির দুর্বৃত্তায়নে জবাব ব্যালটে দেওয়ার আহ্বান শেখ হাসিনার, ভোটের শান্তিপূর্ণ পরিবেশে গুরুত্ব। শেষ মুহূর্তে প্রচারে প্রার্থী সমর্থকরা, ভোট উৎসবে মেতেছে দেশ। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন, ভোট প্রতিহতের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন equity-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।